শরবতটা খুব টেস্টি হয়েছে বৌমা, বিশাল ভালো হয়েছে। হ্যাঁ পাগল হয়ে জায়গা দিন খাওয়ানোর লেগে এই আমার তো এরা সব জানি একেবারে মাছের তো বাছুরে খাও নমস্কার বন্ধুরা, রাঙামাটির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রচুর গরম পড়েছে, তো এই গরমে ভাবছি কোনো কিছু রান্না করব না, আজকে শরবত বানাবো, সাবুদানার শরবত। তো এই শরবত বানানোর জন্যই প্রথমে ফলগুলো কেটে নিচ্ছি। এই দেখুন ড্রাগনের খোসাটা দিয়ে কি সুন্দর ফুল দেখা যাচ্ছে, ফুলের পাপড়ি খুব সুন্দর লাগছে দেখতে, কিন্তু গোলাপি আর সাদা। আজকে সাদা ড্রাগন এনেছে, গোলাপিটা পাইনি। আমার কিন্তু গোলাপি ড্রাগনটাই খেতে ভালো লাগে, ছেলেরও তাই ভালো লাগে, জিভটা সুন্দর গোলাপি হয়ে যায়। তরমুজটা দেখুন সুন্দর লাল। আজকে যেহেতু শরবত বানাবো, তাই শরবতের মধ্যে বীজ থাকলে তো ভালো লাগে না, তাই তরমুজের বীজগুলো ফেলে দেবো। গরমের দিনে এরকম ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এই শরবতটা বানানোর জন্য কি কি নিয়েছি সেটা আপনাদেরকে বলে দেবো। এখানে আছে 1 কেজি মতো গরুর দুধ, আর এই দুধটা কিন্তু একদম খাঁটি দুধ, তো আপনারাও চেষ্টা করবেন খাঁটি দুধ নেওয়ার। এখানে 200 গ্রাম মতো সাবু নিয়েছি, আর সাবুটা 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখা আছে। এই দেখুন সাবুটা পুরো ভিজে গেছে। এখানে নিয়েছি চিনি, তরমুজ, সবেদা, ড্রাগন, আপেল, আঙুর, কলাটা এখন কাটিনি, কারণ কলা কাটলে কালো হয়ে যাবে, সেই জন্য কলাটা পরে কাটবো। আর এখানে নিয়েছি ড্রাই ফ্রুটের মধ্যে অল্প কিশমিশ। দুধের মধ্যে চিনি দিয়ে ভালো করে জাল করে নেব। হালকা আছে দুধটা 10 মিনিট ধরে জাল করে নিয়েছি। এই দেখুন সামান্য গাঢ় হলেই নামিয়ে নেব। যে কোনো উপোসের দিন সাবু দিয়ে আপনারা এই রেসিপিটা বানাতে পারেন। আর আজকে সাবুটা আমি সেদ্ধ করিনি, কারণ সেদ্ধ করলে একটা আঠা আঠা আসে, আর উপোসের দিন আমরা সাবু সেদ্ধ করে খাই না, কাঁচা সাবুটাই খাই। তো আজকে এই কাঁচা ভিজিয়ে রাখা সাবু দিয়েই আজকে রেসিপিটা করব। এই গরম দুধটা আছে, এই দুধের মধ্যে ভিজিয়ে রাখা সাবুটা দিয়ে দেবো। জলটা কিন্তু ভালো করে ঝরিয়ে নেবেন। দুধটা ঠান্ডা হওয়া পর্যন্ত সাবুটা রেখে দিতে হবে। দুধটা নাড়তে নাড়তে একদম ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে দিয়ে দেবো ফল। প্রথমে দিয়ে দেবো আপেল, আঙুর ফল, দিয়ে দিয়েছি তরমুজ, এবার দিয়ে দেবো ড্রাগন। এখানে আমি আমার পছন্দ মতো ফল দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ফল দিতে পারেন, এইগুলোই দিতে হবে এমন কোনো ব্যাপার নেই। দিয়ে দেবো সবেদা, এরকম লম্বা লম্বা করে কেটে দিয়ে দেবো কলা। সবশেষে দিয়ে দেবো অল্প একটু কিশমিশ। এবার ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এইভাবেই খেতে পারেন, অথবা সামান্য বরফ দিয়েও খেতে পারেন। আর আমি এখন এটা 2 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। আপনারা চাইলে ফ্রিজে রেখে 2 দিনও খেতে পারেন। যা গরম পড়ছে, রোদ না হলে কাজ করার কোনো উপায় নেই। ঠিকই বলেছেন, রোদ পড়লে কাজ করতে হইব। তা তো গ্রামের মানুষ ভালোই গাছপালা থাকি।
কলকাতার মানুষ ফাপড়ে আমার কাছে। হ্যাঁ তাদের কি অবস্থা? আমরা তো আমরা গ্রামে থেকেই ঠিক পাচ্ছি না। গ্রামে থেকে তো হাওয়া বাতাসটাও লাগে। বৃষ্টি এত সহজ হইতেছে না, এই যে খবর। যে গরম পড়ে গেছে, হ্যাঁ গরমও দিছে না। বাহ বাবা জল পিপাসা লাগছিল, ঠান্ডাটায় কাজ হইব খুব। বাহ, এটা সুন্দর সাবুর হয়েছে। শরবত। সাবুজ শরবত। যেমন ঘাস কাটছিলাম, জলের পিপাসা লাগছিল, জল পিপাসাটা মিটছে। অপূর্ব, একদম ফাটাফাটি। শরবতটা খুব টেস্টি হয়েছে বৌমা, বিশাল। ভালো হয়েছে? হ্যাঁ মাঝে মাঝে বানায়ও, ফলগুলোর জন্য আরো ভালো লাগছে। আপনারা বাড়িতে এরকম শরবত বানিয়ে খাবেন, আর কেমন লাগলো সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।